সো লাস্ট ক্লাসে গতি অনুশীলনীতে আমরা আলোচনা করেছিলাম দূরত্ব আর সরণের ব্যাপারে। দূরত্ব আর সরণের ব্যাপারে আজকে তোমাদের পেজ নাম্বার 100 এ প্রশ্নাবলীর সমাধান করতে আরম্ভ করতেছি। তো সবচেয়ে প্রথম প্রশ্নটা আছে, একটি বস্তু কিছু দূরত্ব অতিক্রম করলো, এর সরণের মান শূন্য হতে পারে কি? যদি পারে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো দেখো, কোনো একটা বস্তু সাপোজ এখান থেকে কোনো একটা বস্তু গতি করা আরম্ভ করলো, কোনো একটা বস্তু এ বিন্দু থেকে গতি করা আরম্ভ করলো, বি বিন্দু অবধি পৌঁছালো, বি বিন্দু থেকে আবার এ বিন্দু থেকে ঘুরে আসা পৌঁছালো, প্রথমে এ থেকে বি বিন্দু পর্যন্ত, তারপরে বি থেকে আবার এ বিন্দু পর্যন্ত। ঠিক আছে, তার মানে কি তার প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দু এক। ঠিক আছে, প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দু এক, কাজে এটা সরণের মান হবে কত? শূন্য। তার মানে সরণের মান শূন্য হতে পারে। সরণের মান শূন্য হতে পারে। যুক্তিটা কি? যদি প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই থাকে, অন্তিম বিন্দু একই হবে। ঠিক আছে, কোনো একটা বস্তুর প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু যদি একই হয় তাহলে তখন সরণের মান শূন্য হতে পারে। আরেকটা শর্ত আছে, যদি বস্তু স্থির অবস্থায় থাকে, যদি বস্তু স্থির অবস্থায় থাকে, যদি বস্তু স্থির অবস্থায় থাকে, তো যদি কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকে তখন তার কি দূরত্ব অ্যাকচুয়ালি শূন্য হয়ে যাবে। যদি কোনো বস্তু গতিশীল অবস্থায় না থাকে, স্থির অবস্থায় থাকে, এই দুইটা শর্ত আমরা লিখতে পারি কোশ্চেন নাম্বার 1 এর সপক্ষে। ঠিক আছে, তারপর কোশ্চেন নাম্বার 2, এটা ধ্যান দিয়ে শুনবা। হ্যাঁ, অঙ্ক কিন্তু বলি, একজন কৃষক 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পথে একজন কৃষক 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাটির সীমানা 40 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে এটা একটা ক্ষেত, এই ক্ষেতে বাহু কি কয়, আকারটা হলো একটা বর্গ আকার। ঠিক আছে, 10 মিটার 10 মিটার 10 মিটার 10 মিটার, এটা বাহু দৈর্ঘ্য। আর এটা সম্পূর্ণ একজন কৃষকে অতিক্রম করে 40 সেকেন্ডে। তার মানে কোনো একটা কৃষক যদি এখান থেকে গতি করা আরম্ভ করে, এখান থেকে বি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, তাহলে তার মোট সময় লাগে 40 সেকেন্ড। কত সময় লাগে? 40 সেকেন্ড। এখন আমাদের প্রশ্ন হলো 2 মিনিট 20 সেকেন্ড চলার পর প্রারম্ভিক অবস্থান থেকে তার সরণের পরিমাণ কত নির্ণয় করো। কত সময় চলার পর? 2 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা, ধরা হলো বর্গাকার মাটির সীমানা এবি সিডি, ধরা হলো বর্গাকার মাটির সীমানা এবিসিডি। ঠিক আছে,
এবিসিডি কত মিটার আমরা জানি 10 মিটার 10 মিটার 10 মিটার 10 মিটার 40 মিটার। ধরা হলো বর্গাকার মাটির সীমানা 40 মিটার, বুঝলাম? আচ্ছা, মোট সময় 2 মিনিট 20 সেকেন্ড, 2 মিনিট 20 সেকেন্ড। 1 মিনিটে 60 সেকেন্ড, 2 মিনিটে 2 into 60 plus 20 এত সেকেন্ড। 6 × 12 120, 120 যোগ 20 140 সেকেন্ড। আমরা সময়টাকে কি করলাম, সেকেন্ডে পরিবর্তন করে দিলাম। কিসে পরিবর্তন করলাম? সেকেন্ডে। ঠিক আছে, তার মানে কি কৃষকটা 140 সেকেন্ড হাঁটা মানে 140 সেকেন্ড হাঁটছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, কত সময় হাঁটছে? 140 সেকেন্ড। ওকে, আচ্ছা আমার প্রশ্ন দেওয়া আছে 40 সেকেন্ডে সম্পূর্ণ করে এক পাক, 40 সেকেন্ডে সম্পূর্ণ করে এক পাক। তার মানে একটা রাউন্ড পুরা ঘুরতে কত সময় লাগে? স্যার 40 সেকেন্ড। সুতরাং 1 সেকেন্ডে কয় পাক ঘুরবো, বেশি না কম? বেশি না কম? নিশ্চয় কম। আরে 40 সেকেন্ডে এক পাক ঘুরছে, 1 সেকেন্ডে কি হইব? এক পাকে তো হইব না। তার মানে 40 ভাগের এক পাক। অ্যাকচুয়ালি সময় কত নিচ্ছে? 140 সেকেন্ড। সুতরাং 140 সেকেন্ডে সম্পূর্ণ করে 140 উপরে নিচে হইব 40 এত ভাগ। 0 আর 0 কাটো, 4 দিয়ে যদি আমরা 14 ভাগ করি, যে প্রথমে 2 দিয়ে ভাগ করে কত হইব? 7/2 ভাগ ইকুয়াল টু 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ। 3 সমস্ত 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ। ওকে, তার মানে কি হয়েছে ব্যাপারটা শুনো। কৃষকটা সাপোজ এখান থেকে হাঁটা আরম্ভ করছে, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে এতে 1 ভাগ। আবার এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে এতে 2 ভাগ। আবার এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে এতে 3 ভাগ। ব্যাপার 3 ভাগ। তারপরে কি 3 and half, তার মানে কি 3টা ভাগ সম্পূর্ণ হয়েছে, তারপরে আবার আধা ভাগ ঘুরছে। 3টা ভাগ সম্পূর্ণ ঘুরছে, তারপরে আবার আধা ভাগ ঘুরছে। তার মানে এর থেকে আবার সি অব্দি আইতে আধা ভাগ হয়ে গেল। সম্পূর্ণ তো আবার এতে যাবো না, এর থেকে সিতে আবার আধা ভাগ হয়ে গেল না। তার মানে 3টা ভাগ পুরা হলো, আর তারপরে আরো আধা। তার মানে মানুষটা 1 মিনিট 40 সেকেন্ড, 2 মিনিট 20 সেকেন্ড পরে কইগা পাইব? সিতে। তার মানে সি হইব তার অন্তিম বিন্দু, সি হইব তার অন্তিম বিন্দু, আর এ হইব তার প্রারম্ভিক বিন্দু। কি বিন্দু? প্রারম্ভিক বিন্দু। ঠিক আছে, আর আমরা কি জানি প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই আমরা কই সরল। প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা, এই জন্য দেখো সরল রৈখিক দূরত্ব লিখছি, ঘুরায় নিলে কিন্তু সরল রৈখিক ভাবেই নিছি। এটি কি আমাদের দিব? সরণের পরিমাণ। কি দিব আমাদেরকে? সরণের পরিমাণ। ঠিক আছে, এইভাবে চাইলে আমরা সরণটা নির্ণয় করতে পারি। ওকে, তার মানে আমাদের সরণ হবে কত? এসি। আমরা লিখুন 3.5 পাক পর
বস্তুটি যদি এ বিন্দু থেকে গতি করে তাহলে এই বিন্দুটি হবে অন্তিম বিন্দু। কি বিন্দু? অন্তিম বিন্দু। ঠিক আছে? সুতরাং সরণের পরিমাণ এসি সমান সমান ক্লাস 9 তোমরা হলো এটা পাইথাগোরাসের সূত্র পাইছিলা। হ্যাঁ, আমরা পাইথাগোরাসের সূত্র প্রয়োগ করে অতিভুজের মান বের করতে পারি। আমি কি সূত্র লেখাইতেছি? অতিভুজ সমান সমান স্কয়ার রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ সমান সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এটা লম্ব কি আমাদের এডি, ভূমি কি আমাদের সিডি। এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এডি কত? 10 মিটার হোল স্কয়ার প্লাস সিডি, সি থেকে ডি হলো 10 মিটার। এটা হবে 100 মিটার। একেবারে বাম দিকে দিয়ে রাখলাম, যোগ 100 যোগ 100 200 মিটার। তখন আমরা এটা লিখতে পারি 2 × 100 মিটার। 100 বর্গমূল 10, 2 এর বর্গমূল তো হবে না, √2 মিটার। তো সরণের পরিমাণ কত হলো? 10 √2 মিটার। এক মিনিট হোল্ড করবা। গোটার কিছু লিখুন না আমরা, আমি তোমার লিখতে পারবো। কোশ্চেন নাম্বার 3 এখানে একটা আছে, সরণের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সত্য? সরণ শূন্য হতে পারে না। সরণ শূন্য হতে পারে না। তো আমরা দেখছি সরণের পরিমাণ শূন্য হতে পারে। গতকালকেও একটা ভিডিওতে, গতকালকে না তার আগের দিন আলোচনা করছিলাম, যদি কোনো বস্তুর প্রারম্ভিক বিন্দু অন্তিম বিন্দু একই হয় তখন সরণের মান শূন্য হতে পারে। দ্বিতীয়ত, বস্তুর দ্বারা অতিক্রম করা দূরত্বের পরিমাণ থেকে সরণের পরিমাণ বেশি। এটাও অসত্য, কারণ সরণ কখনো বেশি হয় না, সরণ কম হতে পারে দূরত্ব থেকে বা শূন্য হতে পারে। ঠিক আছে? এতটুকু থাকলো আজকে। আগামীকাল সমগতি আর অসমগতি আমরা আলোচনা করব। নোটস তোমাদেরকে লেখানো আছে, সিনসিয়ার স্টুডেন্টরা ভিডিও দেখবা। ঠিক আছে?